ওয়েলকাম টু SA কুকিং হাউস। রান্না করেছি বেগুন চিংড়ি আলুর রসালো তরকারি। কিভাবে করলাম চলুন দেখে নেওয়া যাক। বেগুনগুলি দেখতে পাচ্ছেন কিভাবে কেটেছি, এরপর আলু কিউব করে কেটে নিয়েছি এবং চিংড়ি মাছগুলি ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। সেই সাথে বেসিক মশলা হিসেবে যা লাগে তা সবই রেডি করে নিয়েছি। তো একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম তেল, হলুদ এবং লবণ। এরপরে আলুগুলি আগে দিয়ে দিলাম, 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেব। এরপর দিয়ে দিলাম বেগুনগুলি একই সাথে এবং এটাও একই সাথে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। এই তরকারিটা যদি ভেজে নেই তাহলে এটা খেতে আরও বেশি টেস্টি হবে। যে কোনো তরকারি যা আলুর সাথে মিক্সড করে মাছ দিয়ে রান্না করা হয় তা সবসময় একটু ভেজে নেবেন, দেখবেন ভালো লাগে। তো যে হাঁড়িতে রান্না করব সেখানেও দিয়ে দিলাম তেল এবং পেঁয়াজ কুচি। একটু লাল করে ভেজে নেওয়ার পর সামান্য পানি দিয়ে দিলাম যেন মশলাটা আর পুড়ে না যায়। এরপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া জিরার গুঁড়ো এবং লবণ। যে কোনো রান্নায় আপনারা লবণের একদমই আগেই প্রথমে বেশি দিবেন না, প্রয়োজনে আরেকবার দিবেন রান্নার শেষের দিকে। তো মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, এরপরে দিয়ে দিলাম চিংড়ির মাছগুলি। এরপর এটা একটু তেলের এই মশলার সাথে নেড়ে চেড়ে নেব। এরপর আরেকটু পানি দিয়ে এই চিংড়ি মাছটা আবারও কষিয়ে নেব। যেহেতু বলেছি অল্প সময়ে ঝটপট করে রান্না করেছি, তাই চিংড়ি মাছটাও আগে আবার একটু ভালো করে কষিয়ে নিলাম। এবার বলক উঠে যাওয়ার পরে তাতে দিয়ে দিলাম ভেজে রাখা তরকারিগুলি। এই তরকারিটাও এই মাছের সাথে আবারও ভালো করে কষিয়ে নেব তেল ওঠা পর্যন্ত। রান্নায় তরকারি কষানো খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। যদি ভালো করে কষিয়ে নেন আপনার রান্না অবশ্যই টেস্টি হবে, আর যদি মশলার ব্যালেন্স ঠিক রাখেন। তো এখানে যখন কষানো হয়ে গেল তারপরে দিয়ে দিলাম পানি। যেহেতু ভেজে নিয়েছি তরকারিগুলি আগেই, আবার কষিয়েও নিলাম মাছসহ, তাই রান্না করতে আর তেমন সময় লাগবে না। পরিমাণ মতো পানি দিয়ে টমেটো কুচি উপরে ছিটিয়ে দিলাম সুন্দরভাবে। এরপর ঢেকে রান্না করব 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পরে চলে এলাম, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেটা। বাসায় ধনিয়া পাতা না থাকাতে দিতে পারিনি, তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ধনিয়া পাতা দিতে। এই তরকারি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে খাবেন। আপনারা যদি অন্য কোনোভাবে এই ধরনের তরকারি রান্না করেন তা আমাকে জানাতে পারেন কমেন্ট করে। আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ।